আজকাল আর এই বাজারে আসতে মন চায় না। কেন গো গোপাল দাদা, কি হয়েছে? আরে সে আর বলিস কেন, মাংসের যা দাম বেড়েছে সে তো আর বলবার নয়। সে যা বলেছ, ওই খগেনের দোকানে তো দাম তো এবার আকাশ ছোঁয়া। কোথায় ছুটির দিনে একটু মাংস ভাত খাবো আনন্দ করে, তাও পারা যায় না। ওই খগেনের কথা বাদ দাও তো, জমিদার বাবুকে খাতির করে চলে কিনা, তাই ওকে জমিদার বাবু নিজের পোল্ট্রি থাকে, মানে পোল্ট্রি থেকে মুরগি ওকে দিয়ে দেয়, আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে। সে তো করবেই, জমিদার বাবু নিজের পোল্ট্রিতে শহর থেকে মুরগি এনে রাখেন আর তাদেরকে যত্নও করে ভালো, তাই ওসব মুরগির তো দাম হবেই। কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি। তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয়, আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার। ঠিকই বলেছিস, ওর কাছ থেকেই মাংস নেবো এরপর থেকে। আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে, মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে। হ্যাঁ, তাই জন্যই সাহায্য আর কি। চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো। আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না, বাজারকে যেন মাথায় করে রেখেছে। আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে, আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে। আমাদের গ্রামের লোকেদের ঠিকমতো বোঝাতে হবে, দিলেই খগেনের কাস্টমার কমবে। আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে? ও কি একাই টাকা ভোগ করে নাকি? কিছু অংশ তো ওই জমিদার বাবুকেও দেয় খুশি করবার জন্য। সে আর বলতে, নয়তো সপ্তাহে সপ্তাহে জমিদার বাড়িতে ওরকম আনন্দ অনুষ্ঠান চলে, এমনি এমনি কি সবই ওই 2 নম্বরই পয়সার খেলা। ওগুলোকে সব বন্ধ করতে হবে, আগে চল মাংসটা কিনি গিয়ে। কি রে রতন, ভালো আছিস? আরে গোপাল দা যে, অনেকদিন পর আমার দোকানে কি মনে করে? মানুষ ঠকলে ঠিক পথে আসে রে ভাই। ওই খগেনের দোকানে কিনে কিনে আমরা তো ফকির হতে বসেছি এক প্রকার, তাই এরপর থেকে ঠিক করেছি আমরা তোর দোকান থেকেই মাংস কিনবো। হ্যাঁ একদম, আর আমাদের গ্রামের লোকেদেরও তোর দোকান থেকে মাংস কিনতে বলবো। তোমরা যে আমার কি উপকার করলে তার বলে বোঝাতে পারবো না, তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি। বলো কত কিলো দেব? আমাকে 2 কিলো। আমাকে আর রমেশকে 1.5 কিলো করে দে। বেশ বেশ, একটু বসু দিয়ে দিচ্ছি। তা কত করে কিলো নিচ্ছিস তুই? আগে দাদা 220 টাকা। দেখেছো, এই একই মাংস খগেনের দোকানে 300 টাকা। মানা যায়? এই লোকগুলো হয়েছে মাথা মোটা। রতন তুই ভাবিস না, তুই ঠিকঠাক ভাবে দোকানটা চালিয়ে যা, খদ্দের জোগাড় করবার দায়িত্ব আমাদের। বাঁচালে দাদা, লোক ঠকিয়ে আমার কি লাভ? কয়েক পয়সা বেশি নিয়ে বড় লোক তো আর হয়ে যেতে পারবো না। তোদের পলাশপুরের গ্রামে সব ঠিকঠাক তো? হ্যাঁ দাদা। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবি। বেশ দাদা, বেশ। কি গো, আজ তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে? শরীর খারাপ করছে নাকি? আরে না না, ওসব কিছু না, বরং ভালো কাজই হয়েছে। ভালো কাজ মানে কি বলতে চাইছো, একটু খুলে বলো না। সব কিছুই বলছি, তার আগে এই মাংস ব্যাগটা ধরো, আজকে একটু ভালো করে জমিয়ে রান্না করো দেখি। তুমি মাংস বিক্রি না করে ঘরের জন্য নিয়ে চলে এসেছো, ব্যাপারটা আমার সুবিধে লাগছে না। তোমার এত প্রশ্ন না মাঝে মধ্যে বিরক্ত লাগে। মেয়েটার জন্য এনেছি, আর এই মাংসটা আমি নিজের দোকানের ক্ষতি করে আনিনি। বলো। ওই খগেনের দোকানে মাংস এত দাম বাড়িয়ে রেখেছে যে লোকজন আর ওর কাছ থেকে বেশি মাংস কিনছে না। তাই তো আজকে ওই অমরপুরের গোপালদা, রমেশদা এবং দীপকদা আমার দোকানে এসেছিল মাংস কিনতে। ওদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলবার পর গোপালদাই আমার ঘরের জন্য মাংস নিয়ে যেতে বলে আমাকে একটু কিছু বাড়তি টাকা হাতে গুঁজে দিল। বলো কি গো, তাহলে আমাদের সোনার দিন ফিরে আসছে বলো? তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। কতদিন থেকে চাইছিলাম যে এই মেয়েটাকে একটু কিছু ভালো মন্দ খাওয়াবো, কিন্তু বাজারে যা অবস্থা চলছিল তার বলবার নয়। চারিদিকে এত ধার দেনা, এগুলো হয়তো তাড়াতাড়ি শোধ করতে পারবো। তুমি অযথা এত বেশি চিন্তা করো না, সব ভালোই হবে। তুমি ভালোভাবে কাজ করলেই ঠাকুর তোমার উপকার করবে। তুমি শুধু শুধু কোনো ঝামেলায় জড়াতে যেও না। ওই খগেন কিন্তু সুবিধের নয়। ঠিকই বলেছ, গোপালদা তো এও বলেছে যে ওর গ্রামের বেশিরভাগ খদ্দেরদের বলবে যে আমার দোকান থেকে মাংস কিনতে। এবারে রোজগারটা একটু ভালোই হবে মনে হচ্ছে।
সামনে পুজোও আসছে, হইচই করে কাটানো যাবে, কি বলো? সে তো ঠিকই। ঠিক আছে, তুমি যাও, রান্নাটা চাপাও গিয়ে। গোপালদা, আমাদের কিন্তু কাজটা বেশ জব্বর হয়েছে বলতে হবে। খগেনটাকেই দাওয়াই দেওয়া গেছে। হ্যাঁ, কেন রে, কি হয়েছে? আরে তুমি শোনোনি? না তো। আরে, আমরা রতনের দোকান থেকে মাংস কিনবার পর আরো অনেকেই রতনের দোকানে গিয়েছিল মাংস কিনতে। তা খগেনের অনেকটাই কাস্টমার হাতছাড়া হয়ে গেছে। খগেন তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। বলিস কি রে, এ তো দারুণ সুখবর। ওই যে দাদা খগেন আসছে। এ চুপচাপ থাক, দাঁড়া। খগেন, খগেন এদিকে শোন। কি হয়েছে, ডাকছিস কেন? এত রেগে আছিস কেন, আর যাচ্ছিসই বা কোথায়? জাহান নামে যাচ্ছি। আমার ক্ষতি করে এখন এখানে বসে আমার সঙ্গে মস্করা করছো? চ্যাংড়ামি! তোরা কি ভেবেছিস আমার খদ্দেরকে ভাঙিয়ে নিয়ে চলে গেলে আমি ভয় পেয়ে যাবো? এই, সে যে যাকে ভয় পেয়েছে সে তো দেখাই যাচ্ছে। আরে দাঁড়া না রে রমেশ। তা খগেন, তুই যে আমাদের কাছ থেকে এত চড়া দাম নিতিস মানুষের, মানে মাংসের, তখন যে আমাদের ক্ষতি হতো তার বেলায়। ভাগ্যিস রতনের দোকানটাও আছে, হয়তো তোর কাছ থেকে মাংস কিনতে কিনতে আমরা বিক্রি হয়ে যেতাম। তোদের মজা না দেখি আমার শান্তি নাই রে। তোদের এই রত্নার দোকান কতদিন থাকে সেটাই দেখবো। ঠিক আছে, যা তো। কিরে, তোর মুখটা আজকে এরকম বাংলার 5 হয়ে আছে কেন? বাজারে বিক্রি ভালো হয়নি নাকি? বিক্রি আর হবে কোত্থেকে? সবাই তো এই রতনের দোকান থেকে মাংস কিনছে। রতনের দোকান মানে? এতদিন তো তোর কাছ থেকেই সবাই কিনতো। আমার মাংসের দাম নাকি অনেক বেশি, তাই কেউ কিনবে না। খদ্দেররা মাংস না কিনলে যে আমাদেরই ক্ষতি রে। একটা ব্যবস্থা করতে হবে তো দেখছি। ব্যবস্থা একটাই আছে, রতনকে যেভাবে হোক সরাতে হবে। সরাতে হবে মানে? এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সোজা ভাষায় বলতে গেলে খুন করতে হবে। কিসব উল্টো পাল্টা কথা বকছিস? তোর মাথা ঠিক আছে? এছাড়া আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। রতনের দোকান না থাকলে সবাই আবার আমার দোকানে এসে ভিড় জমাবে। কিন্তু কাজটা করবে কে? কেন আমি? তুই পারবি? আজকে রাত্রি ওকে আমি শেষ করে ফেলবো। আপনি শুধু পুলিশের ব্যাপারটা দেখে নেবেন। ঠিক আছে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, কিন্তু কাজটা করবি কি করে? রতন আজকে বিকেলে শহরের দিকে গেছে, ফিরতে রাত হবে। ফেরবার পথে ওই নদীর কাছে আসলেই আমি ওর কাজ শেষ করে দেব। দেখ, সাবধানে কর কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে ভাববেন না। আজকে শহর থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। নীলিমা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আবার কালকে সকালে দোকান খুলতে হবে যে। যাই, একটু নদীর ধারে গিয়ে হাওয়া খেয়ে বাড়ি যাব। এই যে দাদা, শুনছেন? কে কে আপনি? হ্যাঁ, আমি যেই হই না কেন আপনাকে ডাকছি যখন, দাঁড়ান না। আপনি কে আগে তো বলবেন। আরে এ কি, আপনি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন? মুখটা থেকে চাদরটা সরিয়ে ফেলুন। কোনো কথা বলবেন না, যেখানে নিয়ে যাচ্ছি যাবেন। আরে এ তো নদীর কাছে এনে দাঁড় করালেন। করতেটা কি চাইছেন আপনি? এবারে চিনতে পারছিস? খগেনদা, তুমি আমাকে এখানে ধরে আনলে কেন? তোর যে যাওয়ার সময় হয়ে গেছে রত্না। মানে? বাঁচাও! এবারে জমির দক্ষিণ দুয়ারে গিয়ে বসে থাকবি পা ঝুলিয়ে। আরে আমার সাথে পাঙ্গা নেওয়ার কথা বুঝে গেলি তো এরপর। আমাকে বাঁচাও খগেনদা। এবারে তুই ওই চামচাগুলো কোথায় মাংস কিনতে যায় সেটা দেখবো। আমার সঙ্গে বেয়াদবি, মর হতচ্ছাড়া। আমার কি সর্বনাশ হলো গো ঠাকুর! এবার আমাদের কি হবে? আমাদেরকে ফেলে রেখে সে একা চলে গেল। এটা ভেঙে পড়বার সময় নয় নীলিমা। মনকে শক্ত করো। যে গেছে সে আর ফিরে আসবে না। তাই অযথা কান্নাকাটি করে কোনো লাভ নেই, বরং আমাদের এটা জানতে হবে যে কারা রতনের এমন অবস্থা করলো, ওদের আমরা ছাড়বো না। আর কি হবে দাদা ওসব ভেবে? আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে চলে গেল। কালকে যখন বাড়িতে এসে সুখবরটা দেয়, তখনই আমি বলেছিলাম সাবধানে থাকতে। শুনলো না আমার কথা। এখন পূজার দায়িত্ব তোমার উপর নীলিমা।
আমরা তো আছি, কিন্তু তোমাকে এই সংসারের সব দিক সামলাতে হবে। দরকার পড়লে একটা বিশ্বস্ত লোক রেখে মানুষের দোকানটা চালাতে হবে। লোক আমি কোথায় পাবো দাদা? সে আমার হাতে বিশ্বস্ত লোক আছে একজন। এই সামান্য কিছু ওকে মাইনে দিলেই ও মাংসের দোকানে কাজ করে দেবে। কিন্তু আমি ভাবছি এ কাজটা করলো কে? নদী থেকে ওর দেহ উদ্ধার করবার পর রতনের দিকে তাকিয়ে থাকতে পারিনি, কি বিভৎসভাবে খুন করেছে। এখনো বুঝতে পারছিস না? ওগুলো সব ওই খগেনের কাজ, আর ওকে ইন্ধন যোগাচ্ছে ওই জমিদার। ওদেরকে আগে শেষ করতে হবে, নয়তো এই গ্রামগুলোর আর কোনো অস্তিত্ব ওরা রাখতে দেবে না। কিছু বুদ্ধি খুঁজে পেলে? বুদ্ধিটা একটা এসেছে, তবে তার জন্য বুড়িমাকে লাগবে। আচ্ছা নীলিমা, তোমাদের একটা ওই পুরনো বাড়ি ছিল না? হ্যাঁ, ওই তো জঙ্গলের পেছনে। ব্যাস, ওখানেই তাহলে ওই খগেনের জীবনের লীলা শেষ হবে। কি করতে চাইছোটা কি? সব বলবো, তবে তার আগে তুই ওই লোকটাকে বলে মাংসের দোকানের কাজটা শুরু করে দে। আর কালকে রাত্রে ওই পুরনো কুঁড়ে ঘরটায় কেরোসিন ঢেলে দিতে হবে চারিদিকে। বুঝে গেছি কি করতে হবে, কিন্তু তাকে এখানে আনবে কি করে? ওটার জন্যই তো বুড়িমার কাছে যেতে হবে। চল এক্ষুনি যাই বরং আমি আর তুই। কিরে রমেশ, রতন মারা যাওয়ার পর তুই এই দোকানের হাল ধরেছিস নাকি? তাতে কি তোমার কোনো সমস্যা আছে খগেনদা? না না, আমার সমস্যা থাকবে কেন? সমস্যা তো বরং ওই নীলিমার। হ্যাঁ, মানে কার হাতে দোকান ছেড়ে দিয়েছে, এখন সব দিকে ডুববে। কিন্তু এত মুরগি, এত টাকা তোরা পাচ্ছিস করতে গেবে? সেসব খবর তোমাকে দিতে যাব কেন? না, আমাকে দিয়ে তোদেরও কোনো কাজ নেই। আর হ্যাঁ, খবর আমি একা একাই বার করে নিতে পারবো, তার জন্য তোর সাহায্য লাগবে না। রতনকে যেমন শেষ করেছো, আমাকেও কি শেষ করবার কথা ভাবছো নাকি? কে বললো আমি রতনকে মেরেছি? উল্টো পাল্টা আজগুবি গল্প আমার সামনে করবি না, আমার মটকা তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখো খগেনদা, তোমার সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে আসিনি। নীলিমা আমাদের বলেছে দোকানটা সামলাতে, তাই সামলাচ্ছি। কয়েকদিন পর নীলিমাই এসে দোকানে বসবে হিসেবপত্র নিয়ে, তখন আমি আর থাকবো না। বাপরে, তোদের সব চিন্তা ভাবনাকে পেন নাম জানাতে ইচ্ছে করে। এরা মেয়ে ছেলে হয়েছে নাকি দোকানে বসবে, তো আবার মাংসের দোকানে? কেন, তোমার কষ্ট হচ্ছে যে মেয়ে ছেলের সঙ্গে ব্যবসা করতে যুদ্ধ করতে হবে? এতই ভয় যখন দোকান খুলেছিলে কেন? এই রমেশ, তুই জেনে রাখ, এই খগেন কাউকে ভয় পায় না। সে যে দোকান করবে করুক, আমার দোকান ঠিকই থাকবে, আর খদ্দেরও আমার কাছ থেকেই মাংস কিনবে। তুমি যে নিজেকে মানুষ বলো কি করে, সেটাই আমি ভেবে অবাক হই। যে একটা মহিলা আর একটা বাচ্চা মেয়ের সম্বলকে কেড়ে নিতে পারে, সে নাকি মানুষ? মুখ সামলে কথা বল রমেশ। যেটা সত্যি সেটাই বলছি। ও আমার নাকি খুন করবে, সাহস আছে? কার সাহস আছে তা কদিন পরই দেখতে পাবি বে। তোদের এই দোকান কতদিন থাকে আমি সেটা দেখবো। আরে দেখো দেখো, এখন যাও এখান থেকে, যত সব। এলি রে? আমরা বুড়িমা, গোপাল এবং দিবাকর। ও তোরা, আয় আয় বস। কতদিন পর এলি? আমি তো ভেবেছিলাম তোরা আমাকে ভুলেই গেছিস। না গো বুড়িমা, তোমাকে ভুলবো কেন, বরং আজকে তোমার সাহায্য চাইতেই এসেছি তোমার কাছে। এ বুড়ির কাছে আর কি সাহায্য চাস তোরা? খগেন তোমার কাছে আসে বুড়িমা। ওই হতচ্ছাড়াটার নাম আমার সামনে নিবি না। আমার সর্বশান্ত লুট করে নিয়ে চলে গেছে। মাঝে মাঝে আসে, দেখা করে। ওই কুলাঙ্গারটা কবে যে মরবে তার আশায় বসে আছি। ওই গ্রামের রতনের কথা শুনেছো বুড়িমা? কোন রতন? মাংসের দোকান যার আছে হাটের মধ্যে? হ্যাঁ গো বুড়িমা, ওই রতন। এই একটু আগে লোকেদের মুখে শুনলাম এই কথাটা। কে যেন খুন করে ওকে নদীতে ফেলে রেখে এসেছে। ইস, ওর বউ বাচ্চারা এখন কি যে করবে। আমরা সেখান থেকেই আসছি বুড়িমা। কে খুন করেছে জানো তুমি? আমি কিভাবে জানবো বলতো বাপ? তোমার খগেন। বলিস কি? হ্যাঁ বুড়িমা, ওর মাংসের দাম বেশি বলে যখন সবাই রতনের কাছ থেকে মাংস কেনা শুরু করলো, তখন তার রাগ উঠলো আর রতনকে রাত্রিবেলায় খুন করলো। ছি ছি, ওর এতটা অধঃপতন হয়েছে। ওকে জম যে কেন তুলে নেয় না সেটাই ভাবি।
তাই আমরা একটা ফন্দি বার করেছি বুড়িমা, কিন্তু সেখানে তোমার সাহায্য দরকার। কি করতে হবে বল, আমি করব। তোমাকে আজকে খগেনকে তোমার বাড়িতে ডাকতে হবে, আর কথায় কথায় রতনের বাড়ির কথা তুলতে হবে। তোমাকে বলতে হবে যে রতন অনেক টাকা পয়সা লুকিয়ে রেখে গেছে তার ওই পুরনো কুঁড়ে ঘরের ভেতর, সেখান থেকেই নীলিমা সব টাকা পাচ্ছে। ওটা শুনেই খগেন সেগুলো চুরি করতে যাবে, আর তারপরেই ওর ভবলীলা সাঙ্গ করব। বেশ বেশ, তাই হবে। ওই হতচ্ছাড়াটা মরলেই শান্তি। ওর ফুটফুটে ছোট বাচ্চাটার বাবাকে ওভাবে কেউ খুন করে, ওদের পরিবারকে জলে ভাসিয়ে দিল পুরো। দুঃখের কথা আর কি বলবো বলো, আমরা যতটা পেরেছি নীলিমাকে সাহায্য করছি। আমিও তোদের সঙ্গে আছি, কোনো অসুবিধে নেই। তুমি শুধু আজকের মধ্যে কাজটা করে দাও, বাকিটা আমরা দেখে নেব। শুধু আমার একটু কষ্ট হবে, আমার নিজের ভাইয়ের ছেলে খগেনটাই, নয়তো ওই ছেলেকে আমি অনেক আগেই শায়েস্তা করে দিতাম। ওই জমিদারের পাল্লায় পড়ে আজ ওর এই অবস্থা হয়েছে। এতটা ভার বেড়েছে ওর। সে আর তুমি কি করবে। ঠিক আছে, আমরা তাহলে আসি। কি গো পিসিমা, আজকে হঠাৎ আমাকে তলব করে ডাকা, তা কি ব্যাপার? কেন আমি ডাকতে পারি না? কতদিন দেখিনি, তাই ভাবলাম একবার তোকে আসতে বলি। তোমার কাছেও বা এমনিতেও আসতাম। তাতে দোকানপাট কেমন চলছে? ভালোই, কেন বলো তো? না, এমনি জিজ্ঞাসা করলাম। আসলে অনেকের কাছ থেকে অনেক খবর পাচ্ছি তো, তাই ঠিক বুঝতে পারছি না। কিসের খবর বলো তো? আরে ও পাড়ার রতন, যার মাংসের দোকান আছে হাটে, সে নাকি খুন হয়েছে শুনলাম। ও, তার মানে আমার নামে তোমার কাছে এসো নালিশ করতে হয়েছে? হ্যাঁ, তা কে করেছে শুনি? নালিশ আবার কে করবে? অনেকের মুখেই তো বলা বলি করছিল তোর নাম, তাই। ওসব বাজে কথা, আমার কোনো দায় পড়েনি ওকে খুন করবার। ওসব কথায় বেশি পাত্তা দিও না তো। তাই রতনের দোকান চলছে কেমন এখন? ওটাই তো আশ্চর্যের, কালকে রাত্রে রতন খুন হলো, অথচ আজকে বেশ কয়েকটা মুরগি কিনে এনে নতুন একজনকে কাজে লাগিয়ে দোকান চালু হয়ে গেছে। তাহলে আমি যা শুনেছি সব সত্যি। কি শুনেছো তুমি? এই শুনলাম রতন নাকি অনেক টাকা পয়সা সঞ্চয় করে রেখে গেছে, সেগুলো লুকিয়ে রেখে গেছে তার ওই পুরনো কুড়ে ঘরের ভেতরে। নীলিমা সেখান থেকেই নাকি টাকা পয়সা সব নিচ্ছে এখন। আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ, তা তুই আর এসবে বেশি ঢুকতে যাস না। দাঁড়া, আমি নিজের দোকান সামলাতে হিমশিম খাচ্ছি, আর লোকের পরিবারে অত নাক গলি আমার কাজ নাই। ঠিক আছে, আমি চলি বরং এখন এখান থেকে। এসেছিস যখন একটু খাওয়া দাওয়া করে যা। না গো, পরে এসে খাবো, চলি। হ্যাঁ, পরিবার কাছে ভালো খবরটাই পাওয়া গেছে। তাহলে রতনকে খুন করেছি, এবার তার সমস্ত টাকা পয়সা চুরি করে নিতে পারলি কেল্লা ফতে। আমাকে দেখে কে? এই গ্রামে তখন মাংসের দোকান শুধুমাত্র আমারই থাকবে, আমিই রাজ করব। সবাই তো ঘুমিয়ে গেছে দেখছি, এত রাত্রে জেগেও বা থাকবে কে? ওই তো কুঁড়ে ঘরটা দেখা যাচ্ছে, ভেতরে ঢুকে পড়ি। চারিদিক এত অন্ধকার, না টর্চটা জ্বালি। মার মার, মেরে দে। ওরে বাবা, লাগছে। কিরে খগেন, জানতাম তুই আসবি, তাই তো বুড়িমাকে দিয়ে এই মিথ্যে গুজবটা ছড়িয়ে দিয়েছিলাম। আমাদের কথা তো বিশ্বাস করতিস না, তাই বুড়িমাকে দিয়েই বলালাম তোকে। তোদের আমি দেখে নেবো। আমাদেরকে দেখা এত সহজ নয়, অনেক দেখেছো তুমি বাবা জীবন। এবার যে আমাদের দেখানোর পালা। নাটকটা তুই শুরু করেছিলি, শেষটা আমরা করব। এই রমেশ, বাঁ দেখে। ভালো করে বেঁধেছিস তো? দেখ আবার খুলে যেন না যায়। কোনো চিন্তা নেই, এবার আর একটা কাজ বাকি আমাদের। চুপ কর বেয়াদব।
একজনের ক্ষতি করে এখনো তোর শান্তি হয়নি? চল তোরা এই জানালাটা বন্ধ করে দে, আর দরজাটা আমরা বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। ব্যাস, খেল খতম। এবার এই জমিদারটাকে শায়েস্তা করতে পারলেই আর কোনো চিন্তা নেই। ওর ব্যবস্থাও আমি করে ফেলেছি। জমিদারের লোককে টাকা খাইয়ে আমি বলে দিয়েছিলাম যে খগেন সব মুরগি নিয়ে রাত্রেবেলা বেরিয়ে যাবে। সেটা শুনে জমিদার হয়তো এখন খগেনের দোকানে সে মুরগিগুলো সরাচ্ছে। তাহলে তো আমাদের এক্ষুনি হাটের দিকে যাওয়া দরকার। সে তো যাবই। দিবাকর, তুই একটা কাজ কর, রতনের সাইকেলটা নিয়ে পুলিশ স্টেশনে যা। ওদেরকে বলা আছে আমার নাম করলেই পুলিশেরা চলে আসবে তোর সঙ্গে। ওদেরকে হাটে নিয়ে পৌঁছে যাবি। আর রমেশ, তুই এখানে আগুন নেভানোর ব্যবস্থাটা করে ফেল, দে তারপর হাটের দিকে চলে আসিস। আমি যাই। আরে তাড়াতাড়ি তালাটা ভাঙ না রে হতচ্ছাড়া, এতক্ষণ দেরি কেউ করে? সে খগেন মুরগিগুলো বার করে নিয়ে পালিয়ে গেল কিনা কে জানে। আরে আরে এই তো তালা খুলে গেছে। এবার যা যা যা, ভেতরে যা, মুরগিগুলোকে বার করে আন, তাড়াতাড়ি যা। শেষমেশ জমিদার মশাই, আপনি চুরি করা শুরু করলেন? কে? আমি গোপাল। ও আচ্ছা গোপাল, তুই এত রাত্রে এখানে কি করতে? আপনি কি এখানে রাত্রি ভ্রমণ করতে এসেছেন? আমার সঙ্গে তর্ক করতে যাস না, আমি জমিদার, যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারি। হ্যাঁ, আবার যখন ইচ্ছে করবে যার তার দোকান ভেঙে চুরিও করতে পারেন। কে চুরি করেছে? আমি। তা নয় তো আর কি করছেন এটা? ওদিকের কাজ শেষ করে চলে এসেছি গোপালদা। বাহ, দিবাকর হয়তো পুলিশ নিয়ে পৌঁছে যাচ্ছে। রমেশ, তুই এক কাজ কর, তুই গিয়ে ওই সাগরেদটাকে ধর, আর আমি এই জমিদারকে বেঁধে ফেলছি। বাকি কথা কালকে গ্রামের সামনে হবে। ঠিক আছে গোপালদা। এটা কিন্তু তুই ভালো করছিস না। আপনি আর ভালো খারাপের উদাহরণ দেবেন না জমিদার মশাই, আপনার কুকীর্তি সব ধরা পড়ে গেছে। অত বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি তোকে যেটা বললাম সেটা কর। আপনি যে আমাদের পাতা ফাঁদে পা দিয়ে দেবেন আর ধরাও পড়ে যাবেন এত সহজে, তা ভাবিনি। এবার জেলের ভাত হজম করতে পারেন নাকি দেখুন। যাক, এক রাতের মধ্যে দুটো অসভ্য লোক শাস্তি পেয়েছে। ভাগ্যিস গোপাল, রমেশ আর দীপাকর ছিল। এই 3টে গ্রাম বেঁচে গেল বাবা তোদের জন্য। ওসব কিছু নয় বুড়িমা, সবই গোপালদার বুদ্ধি। হ্যাঁ ঠিক। শোনো, পুলিশদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এরপর থেকে খগেনের দোকানটাও নীলিমার নামে হয়ে যাবে। একটাই বড় দোকান মাংসের থাকবে ওই হাটের মধ্যে। এটা তো আমাকে আগে বলনি গোপালদা। আমি এইমাত্র থানা থেকে খবরটা নিয়ে আসছি। একদিক দিয়ে ভালোই হলো, তবে একটা কথা বেশ পরিষ্কারভাবে বোঝা গেল, মানুষদের ঠকিয়ে কেউ কোনোদিন সুখ পেতে পারে না। অন্য মানুষদের ক্ষতি করেও সেটা সম্ভব নয়। নিজের কাজটা ঠিক মতো করলেই ওপরওয়ালা আপনা আপনি আশীর্বাদ করবেন। সত্যি রতনটার জন্য খারাপ লাগছে, তবে নীলিমা, তোমার কোনো চিন্তা নেই। যখনই কোনো সাহায্যের দরকার পড়বে আমাদের কাছে চলে আসবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, আর পূজার লেখাপড়ারও কোনো সমস্যা আমরা হতে দেব না। যাক, একটা গতি হলো সংসারটার। বৌমা, তুমি বেশি দুঃখ পেও না। রতনের আত্মা কালকেই শান্তি পেয়ে গেছে। ওরা দুজনেই ধরা পড়েছে। খগেনটার উপযুক্ত শাস্তি হয়েছে। ওর পুড়ে মরাই উচিত ছিল। একদমই তাই। রতন ওপর থেকে সব দেখছে, সব ভালোই হবে। হ্যাঁ, এবার ওর শ্রাদ্ধ শান্তির একটা ব্যবস্থা করতেই হবে। আমরা ওদিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো কাজে লেগে পড়ি। এমনই সব ভালো ভালো মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।